ক্লান্তি দূর করতে কিংবা তৎক্ষণাৎ চাঙ্গা হতে বর্তমানে অনেকেই বেছে নেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। বাজারে আসা এসব ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আসলে কি, কতটুকুই বা উপকারী? মানবদেহে প্রতিদিনের প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোর মধ্যে অন্যতম পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই খনিজ উপাদানের সমষ্টিই মূলত ইলেকট্রোলাইট। প্রতিদিনের খাবার ও পানীয় থেকে শরীর ইলেকট্রোলাইটের যোগান পায়। দেহে পানি ও অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখা, বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বর্জ্য অপসারণের সহায়তা করা, স্নায়ু, পেশি, হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ণ রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণের কাজ করে ইলেকট্রোলাইট। স্যালাইন দিয়ে ইলেকট্রোলাইটের চাহিদা মেটে। তবে স্যালাইন গুলানোর জটিল প্রক্রিয়া এড়াতে অনেকেই এখন ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের প্রতি আগ্রহ প্রকাশ করেন। গবেষকরাও বলেন, ড্রিঙ্কসগুলো বড় পরিসরে তৈরি হয় বলে এতে উপাদানগুলোর পরিমাণ সঠিক এবং নির্দিষ্ট হয়ে থাকে। আর তাই হালের সময়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো বেশ জনপ্রিয়। পানিতে বিদ্যুতায়িত সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম মিশিয়ে তৈরি হয় ইলেকট্রোলাইট ওয়াটার, যা বাজারে ক্রেতা আকৃষ্টের জন্য ভিন্ন ভিন্ন ফ্লেভার যোগে বিক্রি হয়। তবে বিশেষজ্ঞদের মতে শরীরে কোনো মেডিকেল কন্ডিশন না হলে বাড়তি ইলেকট্রোলাইটের দরকার নেই। সাধারণত যে পরিমাণ খনিজ উপাদান শরীরের জন্য প্রয়োজন তা দৈনিক খাবার ও পানি থেকেই পাওয়া যায়। সেই সাথে কিডনি ও ডায়াবেটিসের রোগীদের এই ধরনের ড্রিঙ্কসগুলো এড়িয়ে চলাই ভালো বলে জানান চিকিৎসকরা। নসিন নাওয়ার, চ্যানেল 24।